দোকানে কে আছেন? জি স্যার, কোন কয় কাপ চা দিমু? আরে প্রিয়া, তুই এখানে? রবিন ভাইয়া, তুমি এখানে? ভাইয়া বোন? রবিনের বোন তো বিদেশে থাকে, তাহলে এখানে ওকে বোন বলছে কেন? কেমন আছিস বোন তুই? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এতদিন তুই কোথায় ছিলি বলতো? কোনো কল নেই, মেসেজ নেই, কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে এখন? এই তো ভাইয়া চলছে ভালোই। যাক, খুব ভালো। রবিন, ওকে ও রুনা, ও হচ্ছে আমার বোন। বোন? তোমার বোন তো বিদেশে থাকে। আরে আপন বোন নয়, ও হচ্ছে আমার নাম ডাকা বোন। এই প্রিয়া, বলতো ও কে? ও হচ্ছে তোর ভাবি। মাশাআল্লাহ ভাইয়া, ভাবি তো অনেক সুন্দর। এই দূরে থাকো, আর কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছো? আমি তোমার কোনো ভাবি নই, আর যদি কোনো সম্পর্ক থেকে থাকে ওর সাথে আছে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আরে রুনা, তুমি এসব কি বলছো? এ কেমন ব্যবহার? হ্যাঁ, হতে পারে ও আমার আপন বোন না, নাম ডাকা বোন, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো। ও আমাকে ভাইয়ের মতো করে ভালোবাসে। ও যদি আমার বোন হয়, তাহলে তোমার সাথেও ওর একটা সম্পর্ক আছে। আরে ভাইয়া বাদ দাও না, তুমি কেন ভাবির সাথে রাগারাগি করছো? আমি ভাবির কথা কোনো কিছু মনে করিনি। দেখো, এই মেয়েকে বুঝিয়ে দাও যেন বারবার আমাকে ভাবি বলে না ডাকে। হ্যাঁ, চুপ করো, ভালোভাবে ব্যবহার করো, আর না হয় কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বললাম তো ভাইয়া বাদ দাও না, আগে বলো তুমি এখানে কি করতে এসেছো? প্রিয়া, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম। এখানে বেশ ঠান্ডাও পড়েছে, এর জন্য চা খুঁজছিলাম কোন দোকানের চা সবচেয়ে বেশি ভালো হবে। সিগনালে একজন বলল এই দোকানের চা অনেক ভালো, এর জন্য এখানে এলাম। ভাইয়া এইটা তো আমারই দোকান, চলো আমি তোমাদেরকে চা বানিয়ে দিচ্ছি। তোর দোকান মানে? এই, তুই না কলেজে পড়াশোনা করতি? তাহলে পড়াশোনা বাদ দিয়ে এই দোকানে কি করছিস? কি হয়েছে বলতো? আর এই ড্রেস আপের এই অবস্থা কেন তোর? ভাইয়া তুমি তো জানো, বাবা মারা যাওয়ার পরে ভাইয়াই বাবার সব কিছু দেখাশোনা করছিল, আর আমার খরচপাতিও সব ভাইয়া দিচ্ছিল। ভাইয়া বিয়ে করে ভাবিকে ঘরে আনার পর থেকে আমাকে আর কোনো খরচপাতি দিত না। তাছাড়া তো একদিন চুরির দায়ে আমাকে ঘর থেকে বেরি করে দিয়েছে। আমি আর কি করব? আমার পেট চালানোর জন্য আর পড়াশোনার খরচ চালানোর জন্য এই দোকানটা দিয়েছি, এতেই আমার চলছে। এত কিছু হয়ে গেছে, আমাকে জানালি না কেন? একটাবার ফোন তো দিতে পারতি। আমি তোমাকে কল করতে চেয়েছিলাম, কিন্তু তোমার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। তাছাড়া যেখানে আমার আপন ভাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেখানে আমি তোমার কাছে কিভাবে যাই? প্রিয়া, তুই আমাকে এমন মনে করিস? ভাইয়া এসব কথা ছাড়ো তো, আসো আমি তোমাদেরকে চা খাওয়াই। আচ্ছা ঠিক আছে, এই চলো গিয়ে বসি। কোথায় যাব? আমি এই গরিবের দোকানের চা খাবো না, আর আমি এখানে বসবো না। তোমার বসার হলে তুমি বসো। চুপ থাকতে বলেছি না তোমাকে? চলো বসি, চলো এসো। ও তোমার কেমন বোন যার জন্য এত কথা শোনাচ্ছ আমাকে? তুমি জানতে চাও ও আমার কেমন বোন? ও আমার বিপদের সাথী। ও আমাকে কত বিপদ থেকে হেল্প করেছে। ও আমার অনেক যত্ন করেছে। ও আমাকে খাইয়েছে। ওর কাছে যখন আমি ছিলাম, তখন আমি একাকিত্ব বোধ কখনো করিনি। আমার এক মিনিটের জন্য মনে হয়নি যে আমার আপন মানুষটা আমার কাছে নেই। জানো, যখন আমার টাকার খুব প্রয়োজন ছিল, কেউ আমাকে হেল্প করেনি। এই বোন আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছিল। শুনবে কিভাবে সাহায্য করেছিল? ভাইয়া আমি একটু বের হইলাম। কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? মনে হচ্ছে অনেক টেনশনে আছো। বোন, বাবা চলে যাওয়ার পর থেকে জীবনটাই পাল্টে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। এদিকে পড়াশোনার খরচ কি করে চালাবো এটাও বুঝতে পারছি না। ভাবছি ছোটখাটো একটা জব করব, ওখান থেকে যে কয় টাকা পাবো তাই দিয়ে পড়াশোনার খরচটা চালিয়ে নেব। কিন্তু এইভাবে তো তোমার স্টাডিতে সমস্যা হবে। নয়তো কি করব? আমার তো কলেজ ড্রপ দিতে হবে তাহলে। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি টেনশন করছো? ওয়েট, এই নাও, এই টাকাগুলো রাখো। না, আমি এই টাকাগুলো নিব না। কিন্তু এতগুলো টাকা তুই কই পেলি? আরে বাবা জামাকে হাত খরচ দিত না, ওইখান থেকে একটু একটু করে গুছিয়ে এই টাকাগুলো আমি জমিয়েছি, আর এখন দেখো কিভাবে তোমার কাজে লেগে গেল। না না, আমি তোর এই টাকা নিতে পারবো না। বোন বলে দাবি করছো,
আবার বলছো টাকা নিতে পারবে না। আচ্ছা, তুমি কি আমাকে বোন বলে মানো না? এই টাকা আমি ফেরত দিব কিভাবে? ফেরত দিতে পারবো বলে তো মনে হয় না। আচ্ছা, কে বলেছে তোমাকে টাকা ফেরত দিতে? আমার আপন ভাই যদি প্রবলেমে পড়তো, আমি কি তাকে টাকা দিতাম না? তাছাড়া তুমি আমার আপন ভাইয়ের সাথে কম কিসের? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে টাকা ফেরত দিতে চাচ্ছ, তাহলে আগে তোমার স্টাডি কমপ্লিট করো, ভালো একটা জব করো, তারপরে আমাকে টাকা ফেরত দিও। এখন নাও, ধরো তো। কিন্তু আর কোনো কিন্তু না, ধরো, আমি গেলাম। বুঝলে, আজকে আমি যে সফল হয়েছি সব ওর টাকাতেই হয়েছি। ও অনেক কষ্ট করেছে, আমার অনেক খারাপ লাগছে। আমার পাশে যখন কেউ ছিল না তখন ও ছিল, কিন্তু ওর পাশে এখন কেউ নেই। কিন্তু রবিন, কোনো কিন্তু টিন্তু না। আর শোনো, ওর সাথে তুমি কোনো বেয়াদবি করবে না। ওকে আমি বোন মানি, ও আমাকে ভাইয়ের মতোই ভালোবাসে, তুমি ওকে বোনের মতো ভালোবাসবে। আর হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে ও আমাদের সাথেই থাকবে। কিন্তু আর কোনো কথা নয়, তুমি আমার মা বোনের সাথে যেমন আচরণ করো, আজ থেকে ওর সাথে তেমন আচরণ করবে। তুমি ওর সাথে আজকে অনেক বেয়াদবি করেছো, খারাপ আচরণ করেছো, এইটাই যেন শেষ খারাপ আচরণ হয় তোমার। একবার ভেবে দেখো, আজকে আমি যে পজিশনে এসেছি সম্পূর্ণটাই ওর জন্য। ও যদি না থাকতো তাহলে এই পজিশনে আমি আসতে পারতাম না। আর যাই হোক, অসময়ে যদি কেউ পাশে থাকে তার পাশে সবসময় থাকতে হয়। যদি তোমার অসময়ে তোমার পাশে কেউ থাকতো, আজকে তার সাথে এমন খারাপ আচরণ করতে পারতে? আপু, এদিকে একটু আসবেন। জি বলুন। সরি আপু, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি না বুঝেই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আরে ধুর, আপন মানুষের কথায় কেউ রাগ করে? তাছাড়া তুমি তো আমার ভাবি। চা হতে কত সময় লাগবে? এই তো এখনই দিচ্ছি আমি।